তোমাদের ধন্যবাদ। ঢাকা, যশোর, সিলেট ও দিনাজপুর বোর্ড 2018 সালে সম্মিলিতভাবে এই অঙ্কটা আসছে। এটা হচ্ছে আমাদের উদ্দীপক তোলা আছে। আমাদের গ নাম্বারে আসছিল যে ওয়াই এর শতক সারণী দেখাও। এখন আমাদের এই চ্যানেলে প্রত্যেকটা অঙ্কের সুন্দর সুস্পষ্টভাবে ব্যাখ্যা সহ দেওয়া আছে। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবা। সাবস্ক্রাইব করলে হবে কি, নতুন নতুন ভিডিও তোমাদের সামনে সাথে সাথেই যাবে। শুরু করা যাক। এখন ওয়াই এর মানটা আমাদের বের করতে হবে। আমরা একটু নিচে আঁকি। দেখো যে এ হচ্ছে আমাদের তিনটা পি কিউ আর। সুন্দরভাবে বুঝবা, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্টসে লিখবা। পি কিউ আর আমরা ওয়াই এরটা করতেছি, তাহলে পি থেকে আমাদের পি থেকে এটা হচ্ছে পি নট বেরোইছে। পি থেকে পি নট। ক্লিয়ার? আচ্ছা, এরপরে গেছে আমাদের কিউ থেকে। কিউ থেকে একটু ফাঁকা দেই। কিউ থেকে আমাদের দেখো এখন পি থেকে গেছে পি নট। এটা হচ্ছে আমাদের কি, ন্যান্ড গেট। অ্যান্ড গেটের বিপরীত কি, ন্যান্ড গেট। এটা হচ্ছে গুণ চিহ্ন বহন করে। সেই ক্ষেত্রে এখন পি নট আমাদের আসলো, শুরুতে আসবে কি পি নট, আর গেছে কি কিউ থেকে। এটা যেহেতু অ্যান্ড গেট, এখন এইটা হচ্ছে অ্যান্ড গেট আর এটা হচ্ছে ন্যান্ড গেট, তাহলে অ্যান্ড গেট হচ্ছে কি গুণ চিহ্ন বহন করে পি নট ইন্টু কি কিউ। ব্যাস, পি নট ইন্টু কিউ। এরপরে আছে আমাদের কি, কিউ থেকে গেছে কিউ নট। কিউ থেকে কিউ নট, আমরা কিউ নটটা লিখে দিলাম। কিউ থেকে কি কিউ নট। এরপরে আছে আমাদের পি থেকে গেছে পি থেকে। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের অ্যান্ড গেট। এখন অ্যান্ড গেট কি গুণ চিহ্ন বহন করে, তাহলে পি থেকে গেছে পি, আর এটা হচ্ছে কি কিউ নট। কিউ নট থেকে গেছে তাহলে ইনটু কিউ নট। এর পরবর্তীতে আর একটু আছে আমাদের, দেখো এটা হচ্ছে আমাদের অর গেট। অর গেট যোগ চিহ্ন বহন করে। কোন চিহ্ন বহন করে? যোগ চিহ্ন। তাহলে ওয়াই সমান সমান আমাদের আসতেছে পি নট ইন্টু কিউ, আর এই অর গেটের কারণে কি চিহ্ন, যোগ চিহ্ন, পি ইন্টু কিউ নট। ক্লিয়ার? এখন আমাদের এইটা সত্যক সারণী করতে হবে। কি করতে হবে? সত্যক সারণী। এখন দেখো সত্যক সারণীতে আমাদের কয়টা ঘর হবে এটা নিয়ে কিন্তু আমাদের ঝামেলা। এখানে চলক আছে কি পি আর হচ্ছে কিউ। সর্বদা আমরা মনে রাখবো যে টুর পর এন, তাই না? এন এর জায়গায় আমরা দেবো কি, এখানে চলক আছে দুই। দুই, তাহলে দুই দুগুণে কত, চার। আমাদের কিন্তু চারটা সারি হবে। বুঝতে পারছো কয়টা সারি? চারটা। এখন উপরে লিখতে হবে যে ওয়াই এর মান সত্যক সারণীতে দেখানো হলো। ওয়াই এর মান সত্যক সারণীতে দেখানো হলো। এখন এইটা বাদে আছে চারটা, তাহলে চারটা যদি আমরা করি, জায়গা আগে টান দেয়, অর্ধেক ভাগ করি। তোমরা সবসময় আগে অর্ধেক ভাগ করবা এখানে। ক্লিয়ার? যে আগে অর্ধেক ভাগ করবা। যদি 8টা হয় অর্ধেক ভাগ করবা, 4টা হলে অর্ধেক ভাগ করবা, তাহলে সুবিধা হবে, সবগুলার ইকুয়ালিটি বজায় থাকবে। দেখো, আচ্ছা গেল। এখন আমাদের কয়টা কলাম হবে এটা হচ্ছে করতে করতে যে আমরা পাবো। প্রথমে আছে কি পি আর হচ্ছে কিউ। পি কিউ। আচ্ছা, পি আর হচ্ছে কিউ। তাহলে আমরা জানি যে আমাদের যে কয়টা সারি থাকবে তার অর্ধেক শূন্য প্রথমটার, আর অর্ধেক এক, তারপরে অর্ধেক শূন্য, অর্ধেক এক। গেল। এখন এই জায়গায় আছে আমাদের কি পি নট। তাহলে আমরা পি থেকে নেবো কি পি নট। পি নট হচ্ছে কি পির মান যা তার উল্টো। তাহলে শূন্য থাকলে এক, এক, শূন্য, শূন্য। এরপরে আমাদের আছে কি কিউ নট।
কিউ নট। তাহলে কিউ এর মান শূন্য, এই জায়গায় এক, এক থাকলে শূন্য, শূন্য থাকলে এক, এক থাকলে শূন্য। দেখো তোমাদের আর একটা জিনিস বুঝাই, যে আমাদের অনেকে চিন্তা করে যে কলাম সংখ্যা আগেই বসিয়ে ফেলে। আসলে এটা একটা ভুল কনসেপশন। তুমি দেখবা এই জায়গায় কি আছে, যেমন দেখো পি আর কিউ আছে, দুইটা চলক শুরুতে নিবা পি কিউ, এরপরে আমাদের আছে কি পি নট। তাহলে পি নট যদি থাকে আমরা পি নট নিলাম, আমাদের যা আছে পর্যায়ক্রমে আমরা ওখানে দেখবো আর এখানে লিখবো। এরপর আছে কিউ নট, নিলাম কিউ নট। এখন দেখো পি নট ইন্টু কিউ আছে, তাহলে আমাদের এই জায়গা পির মানও আছে এবং পি নটেরও মান আছে, তাহলে আমরা কি লিখতে পারি, পি নট ইন্টু কিউ। এখন দেখো পি নট ইন্টু কিউ, এই দুইটার মান গুণ হবে, পি নট ইন্টু কিউ এই দুইটা গুণ হবে। তাহলে শূন্য আর ওয়ান গুণ করলে কি শূন্য, ওয়ান আর গুণ করলে ওয়ান, শূন্য শূন্য গুণ করলে শূন্য, ওয়ান আর শূন্য গুণ করলে শূন্য, গেল এটা। এরপর আছে কি যে পি ইন্টু কিউ নট, এখন আসবে কি পি ইন্টু কিউ নট, তাহলে হচ্ছে পির মান আর ইন্টু হচ্ছে কিউ নটের মান, এই দুইটা। তাহলে পি শূন্য আর হচ্ছে ওয়ান গুণ করলে কত, দেখো যে পি ইন্টু কিউ নট আমরা লিখে নিই, পি ইন্টু কিউ নট। আচ্ছা গেল, তাহলে পির মান হচ্ছে শূন্য আর কিউ নটের মান হচ্ছে ওয়ান, শূন্য আর ওয়ান গুণ করলে শূন্য, শূন্য শূন্য গুণ করলে শূন্য, এক আর এক গুণ করলে এক, আর এক আর শূন্য গুণ করলে শূন্য। এর পরবর্তীতে আছে আমাদের পি নট ইন্টু কিউ যোগ পি ইন্টু কিউ নট, দুইটা মানই আমরা পেয়েছি, এখন কি করব, যোগ করব। তাহলে পি নট ইন্টু কিউ যোগ হচ্ছে পি ইন্টু কিউ নট, এখন এই দুইটা যোগ করলে শূন্য শূন্য যোগ করলে শূন্য, এক আর শূন্য যোগ করলে এক, শূন্য এক যোগ করলে এক, শূন্য শূন্য যোগ করলে শূন্য। তোমাদের আগে বুঝতে হবে, দেখো আমাদের কতটা ক্লিয়ার হয়েছে, যে আমাদের কি কি মান আছে সেই অনুপাতে। শুরুতে দেখবা চলক কয়টা, চলক যে কয়টা আছে সারিতে ঠিক উপরের এই কলামটা সারিটা বাদে সেই কয়টা দিবা। দুইটা থাকলে কয়টা হবে, চলক যদি দুইটা হয় তাহলে সারি হবে চারটা, আর চলক যদি চারটা হয় তাহলে আমাদের এরকম টুর পাওয়ার কত এন। তাহলে চলক যদি চারটা হয় তাহলে দুই কয়বার গুণ হবে, চারবার, দুই দুগুণ চার, চার দুগুণ আট, আট দুগুণ 16, ক্লিয়ার। আর এই জায়গা চলক যদি আমাদের তিনটা হয় তাহলে কয়টা হবে, আটটা। আর চলক যদি আমাদের দুইটা হয় তাহলে টু পাওয়ার কত টু, চারটে। এইটা এইভাবে মনে রাখবা, ওকে। ঘোড়াতে লিখছি এক্স এর সরলীকৃত মান নর গেটের সাহায্যে বাস্তবায়ন করো। এখন নর গেটটা হচ্ছে আমাদের যোগ চিহ্ন বহন করে। দেখো চলক আছে তিনটা পি কিউ আর ই হচ্ছে এক্স, আমরা একটু আঁকি, পি কিউ আর, পি লিখলাম, কিউ লিখলাম, আর লিখলাম। এখন আমাদের পি থেকে হুম আচ্ছা দেখো এটা হচ্ছে কি নর গেটে, তাহলে এই জায়গা পি থেকে গেছে পি নট। আচ্ছা, এরপরে কিউ থেকে কিউ নট, এটা হচ্ছে কিউ নট। আচ্ছা, এরপরে গেছে কিউ থেকে একটা, হুম, আর গেছে হচ্ছে আর থেকে একটা, আর এটা আছে আমার কি ন্যান গেটে, ন্যান গেটে। তাহলে আমার কিউ আর হচ্ছে আর, এটার উপরে নট, এটা কিউ ইন্টু আর, যেহেতু ন্যান গেটে আছে এই কারণে এই জায়গা গুণ চিহ্ন। পরবর্তীতে দেখা গেছে আমাদের নর গেটে আছে, নট গেট এক্স সমান সমান, আচ্ছা এক্স সমান সমান এই জায়গা থেকে গেছে পি নট, নর গেট আমাদের যোগ চিহ্ন বহন করে যোগ দিলাম। আচ্ছা এই জায়গা কিউ নট থেকে গেছে, তাহলে এই জায়গা আসতেছে কিউ নট যোগ চিহ্ন দিয়া, আর যোগ চিহ্ন দিয়ে হচ্ছে কিউ আর তার হোল নট। এইবার যেহেতু এই যে নট আছে টোটালটার উপর একটা নট, তাহলে এক সমান সমান পি নট যোগ কিউ নট যোগ কিউ ইন্টু আর নট তার হচ্ছে হোল নট। এখন এটা বলছে যে এক্স এর সরলীকৃত মান নর গেটের সাহায্যে বাস্তবায়ন করো, কিন্তু দেখা গেছে কি আমাদের এই জায়গায় গুণ চিহ্ন আছে, গুণ তো হচ্ছে আমাদের এই উপরে নট আছে, এটা হচ্ছে ন্যান গেট, এই ন্যান গেটে কি করতে হবে, নর গেটে বাস্তবায়ন করতে হবে। তাহলে আমরা লিখতে পারি এক্স সমান সমান পি নট যোগ কিউ নট যোগ হচ্ছে কিউ আর হচ্ছে আর তার হোল নট তার উপর একটা নট। এখন দেখো যে আমাদের স্টুডেন্টদের একটু জায়গা ঝামেলা, ঝামেলাটা হচ্ছে কি যে কেন নর গেটে বাস্তবায়ন করবো বা কিভাবে নর গেটে বাস্তবায়ন করব। যেমন দেখো সহজে বুঝি যে আমাদের এই জায়গায় যোগ চিহ্ন আছে কিন্তু এই কিউ ইন্টু আর আছে, এই যে একটা ফ্যাক্ট,
এই যে যে গুণ চিহ্ন আছে, অতএব আমাদের এইটাকে কিসে নিতে হবে, যোগে নিতে হবে। ক্লিয়ার? আর যোগ মানে হচ্ছে কি নর গেট। সেক্ষেত্রে আমরা এই জায়গায় রাখলাম পি নট যোগ কিউ নট যোগ, এইবার এই নটটা আমরা ভেঙে দেবো, গুণ আছে, চিহ্নের পরিবর্তন করব যোগ, আর হচ্ছে আর নট। ক্লিয়ার? এই জায়গা চিহ্নের কি হয়ে গেল, নট ভাঙার সাথে সাথে চিহ্নের পরিবর্তন হয়ে গেল। এখন দেখো এই জায়গা আছে পি নট যোগ, অর্থাৎ কিউ নট যোগ কিউ নট, তার মানে কি একই জিনিস একাধিকবার থাকলে একটা লিখতে হবে, যোগ আর নট, আর উপর হচ্ছে হোল নট। ক্লিয়ার? এখন এইটার কি করতে হবে, আমাদের সার্কিট অঙ্কন করতে হবে। এটার সার্কিট অঙ্কন করতে হবে। আর একটু ক্লিয়ার করি, শুধু ইনটু আছে বিধে এটারে কি করছি আমরা, ভেঙে দিছি, নটটা ভাঙার সাথে সাথে চিহ্নের পরিবর্তন হয়ে গেল। এখন চলক আছে কয়টা, তিনটা। তিনটা চলক যদি থাকে, এটা হচ্ছে পি, কিউ আর হচ্ছে আর, তাহলে আমার এটা কোন গেটে বাস্তবায়ন করতে হবে, অর গেটে। ক্লিয়ার? কোন গেটে, এটা অর গেটে। আর আছে অর গেটে, কিন্তু আমার নিতে হবে কি নর গেটে, যে নর গেট অলরেডি বলাই আছে। বুঝতে পারছো? পি থেকে তাহলে আমাদের আসবে কি পি নট, নর গেটের সাহায্যে। আচ্ছা, কিউ থেকে যাবে কি কিউ নট, আর আর থেকে যাবে আর নট। এইটা কিন্তু আমাদের নর গেটে নিতে হবে, যেহেতু যে উপরে নট আছে আর নর গেট বলাই আছে। ক্লিয়ার? এই যে ক্লিয়ার। এখন হচ্ছে আমাদের এক্স সমান সমান আমরা লিখতে পারি যে এই পি নট নিলাম, এই যে যেহেতু নট গেট যোগ, কিউ নট নিলাম যোগ হচ্ছে এই জায়গা হচ্ছে আর নট, আর নট নিলাম। আচ্ছা, এইবার এই নটের কারণে হোল নট। ওকে, ধন্যবাদ সবাইকে।